জজবাত 24 বাংলার ক্যামেরাকে সঙ্গে নিয়ে আমি মধুমিতা এসেছিলাম দেব আবাসে। যেখানে যেসব মানুষরা থাকেন যাদের পরিবার থাকা সত্ত্বেও কিন্তু তারা অসহায়, আবার হয়তো কারোর কেউই নেই। তারা কিন্তু রয়েছেন এই দেব আবাসনে এবং এখানে আসার পর আমি কথা বললাম তাদের সঙ্গে। আমরা জানি যে সাধারণত পুজো বলতে আমরা যা বুঝি সারা বছরের শেষে এই ৪ টে দিনের জন্য বাঙালি অপেক্ষা করে এবং পুজোর আনন্দের জন্য শপিং করা, প্যান্ডেল হপিং এগুলো তো চলতেই থাকে। কিন্তু এইসব মানুষ যারা যাদের কেউ নেই তারা যে অসহায়ত্ব বোধ করেন, একাকিত্ব বোধ করেন, তাদের পুজো ঠিক কেমন যায় সেই জন্যই কিন্তু আমরা তাদের খোঁজ নিতেই আজ এসেছিলাম এই দেব আবাসে। এবং সেখানে এসে যা দেখলাম এবং শুনলাম তারা কিন্তু বলছেন যে এই পুজোর ৪ দিন কিন্তু তারা শুধু পুজো না সারা বছরই অনুষ্ঠানের মধ্যেই থাকেন এবং এই পুজোর ৪ দিনও কিন্তু এই আবাসনেই কিন্তু তাদের পুজোর ব্যবস্থা করা হয় এবং তারা পুজোর মধ্যেই থাকে। এবং একই সঙ্গে তারা যেটা দেখলাম যে তারা কিন্তু নিজেরা শাড়ি জমিয়ে সারা বছর সেই শাড়ি কিন্তু এই এলাকারই বিভিন্ন যে অসহায় মানুষ আছে সেই সাধারণ অসহায় মানুষদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন এবং এটাই তাদের আনন্দ। দুর্গাপুজো মানেই উল্লাস ও উৎসবের রঙিন ছবি, বাজারে ভিড়, আলোকসজ্জায় সেজে ওঠা রাস্তাঘাট, ঠাকুর দেখার আনন্দে মানুষের ঢল। মহালয়া পেরিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। দেবী আগমনের বার্তায় মেতে উঠেছে সমগ্র বাঙালি সমাজ। সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবার পরিজনকে নিয়ে উৎসবকে ঘিরে সাজছে প্রত্যাশা। কিন্তু সমাজের এক প্রান্তে রয়েছেন এমন মানুষ যাদের কাছে উৎসবের রং ফিকে। পরিবার বলতে যাদের আর কেউ নেই, সেই প্রবীণরা দিন কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। আনন্দ ঘন এই সময়ে তাদের চোখে লুকিয়ে থাকে শূন্যতা ও অপেক্ষা। উৎসবের কোলাহলে অনেকেই ভুলে যান তাদের কথা। দেবীপক্ষের এই সূচনা লগ্নে জজবাত পৌঁছে গেল দেব আবাস বৃদ্ধাশ্রমে। জানতে চাইলেন কেমন আছেন তারা, পুজোর সময় কেমন কাটে তাদের দিন। প্রবীণদের মুখে মেলে মিশ্র অনুভূতি, একদিকে স্মৃতির টান, অন্যদিকে একাকিত্বের বেদনা। সমাজ যদি একটু পাশে দাঁড়ায় তবে পুজোর আনন্দ ভাগ করে নিতে পারবেন তারা। আমার নাম অমিতা কুণ্ডু, আমি আগরপাড়া থেকে এসেছি। আপাতত আমার এখন কেউ নেই, সেজন্য আমি এখানে চলে এসেছি। এখানে এসেছি বলতে কি, মানে সবাইয়ের সঙ্গে একসঙ্গে থাকবো, আনন্দ করবো এবং সেটা পাচ্ছি। আপনার আপনার বাড়ি কোথায়? আর আপনার পরিবারে নেই মানে এখন তো নেই, মানে আগে তো ছিল? হ্যাঁ, আমার হাজবেন্ড ছিলেন, উনি ১ বছর হলো গত হয়েছেন। সেই জন্য আমার এখানে চলে আসা। কেউ নেই, সেজন্য আমার এখানে চলে আসা। আর আমি ১ম বছর দুর্গাপুজো দেখেছি, ভীষণ আনন্দ করেছি। এবারেও আনন্দ করব ২য় বছর। আর সবথেকে বেশি ভালো লাগে এই সমস্ত কাজে যুক্ত থাকতে। এই যে কয়েকজন অসহায় মাকে হাতে করে তুলে দিতে পারছি, এটা আমার যেরকম আনন্দ হচ্ছে, ওরাও নিশ্চয়ই আনন্দ করে এগুলো পড়বে। এইটাই বিশাল পাওনা। সারা বছর কি করেন? মানে পুজোর সময়টা তো যেমন বললেন যে এখানে পুজো হয়, এমনি সারা বছর বলতে আমরা এখানে সবাই ছোট বড় সবাই মিলে আমরা বন্ধু হয়ে গেছি। সারাদিন আমরা কিছু তো কাজের মধ্যে থাকতেই হবে। যেমন আমাদের সংসার, এটা আমাদের বড় সংসার। এই সংসারের মধ্যে তো আমরা কাজও কিছু কাজ তো করতেই হচ্ছে। এছাড়া আমরা সবাই মিলে সর্বক্ষণ হাসি, গল্প, মজা নিয়ে থাকি। আমরা খুব ভালো আছি এবং এইভাবেই আমি থাকি। আপনার নাম? মোনালিসা হাজরা। বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাতে, রামকৃষ্ণপুরে। এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি ৬ মাস হলো, ৬ মাসে পড়েছি। তো আপনার পরিবার আছে তো পরিবার তো আছে, কিন্তু মানে যাই হোক আমাদের একটু পারিপার্শ্বিক মানে সমস্যার জন্য আমি এখানে এসেছি। এখানকার খোঁজ পেয়ে আমার কাউন্সিলর দ্বারা, না আমি কাউন্সিলরের সাহায্যেই মানে এখানে আমি চলে এসেছি। পারিপার্শ্বিক অসুবিধা মানে পারিবারিক অসুবিধার জন্য আমি এখানে চলে এসেছি। তো এখানে থাকতে কেমন লাগে? আমার এখানে খুবই ভালো লাগছে, কেননা এখানে স্যার ম্যাডাম প্রত্যেকেই আমাদের খুব কেয়ার করেন। আর আমি এখানে মানে সবার সঙ্গে এখানে মিলেমিশে আমরা মায়েরা মিলে সমবয়সী সবাইকে পেয়েছি, তাদের সঙ্গে আমি খুব ভালো আছি এখানে। আর এখানে পুজো আচ্চা সবকিছু হয়, তাতে আমার খুব ভালো লাগে। এবার পুজোতে তো আমাদের এটা নতুন বছরের পুজো, এতদিন তো বাড়িতে কাটিয়েছি। এবার দেখি এখানে সবার কাছে শুনছি গত বছর নাকি খুব ভালো হয়েছে, যারা পুরনো মা রয়েছেন এখানে। তা আমি এবার ভাবছি তাদের সঙ্গে দেখি এবার কি মজা করি। তো এই তো ১ম এটা আমাদের বস্ত্র বিসর্জন হলো। এবার সামনের রোববার থেকে ষষ্ঠী পঞ্চমীর থেকে শুরু হবে, আমাদের মা আসবেন। এবার দেখি ১ম বছরটা কেমন ভাবে কাটাই। মনে হচ্ছে খুব ভালোই থাকবো, কারণ আমাদের ম্যাডাম, তারপরে আমাদের স্যারটা সবাই চলে এসছেন। মনে হচ্ছে খুবই ভালো কাটাবো। আপনার নাম? আমার নাম শেফালী মণ্ডল। আপনি কোথা থেকে? আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। এখানের খোঁজ কোথা থেকে পেলেন? কতদিন ধরে? এখানে আমি এসেছি গত বৈশাখ মাসে।
আমার ভাইয়ের বউরা খোঁজ পেয়েছে, ওরা আমাকে এখানে দিয়ে গেছে। আপনি আপনার পরিবার বলতে নিজস্ব না, নিজস্ব বলতে আছে, তাদের কাছে থাকি না। তো এখানে এসে কেমন লাগছে? এই যে পুজোর সময় যে বস্ত্র বিতরণ করছেন আপনারা, আরো এখানকার যারা স্থানীয় অসহায় মানুষ আছে তাদেরকে বস্ত্র বিতরণ করছেন, কেমন? ভীষণ, ভীষণ, ভীষণ ভালো লাগছে। আর পুজোয় খুব আনন্দ করব সবাই মিলে, মায়েরা মিলে, দাদা ভাই, তারপরে দিদি ভাই সবাই মিলে, স্যার এনাদের নিয়ে আমরা খুব আনন্দ করব। খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। দাদা, আপনাদের এই যে আবার এটা কতদিন ধরে চলছে? প্রায় ২ বছর। আপনি এর কার্যকর্তা। কার্যকর্তা মানে এটা একটা ট্রাস্ট, আমি সেই ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান। তো কিভাবে মাথায় এলো? মানে হঠাৎ অনেক দিনের স্বপ্ন ছিল, ৬ বছর ৭ বছরের স্বপ্ন। সেটা পূর্ণ হলো এসে ২০২৩-এর ১০ই ডিসেম্বর। সেদিন থেকে এটা এই দুর্গাপুজোর কনসেপ্টটা আমাদের মাথায় ছিল না। এটা আমাদেরই এক ট্রাস্টি চন্দনা বর্মন, ও এটা ওর ব্রেইন চাইল্ড। ও চেয়েছিল যে এই মায়েরা, যেহেতু আমরা পুজোর সময় বাইরে যাই, আলো দেখি, ঠাকুর দেখি, ভালো ভালো খাবার খাই, ভোগ খাই, কিন্তু এই অসহায় মায়েরা যাবে কোথায়? তো এই ভাবনা থেকেই ও এটা প্রপোজাল দিয়েছিল। তো সেই প্রপোজালটা থেকেই গত বছর প্রথম দুর্গাপুজো হয়, এটা দ্বিতীয় বছর। এবং এখানে বাড়ির পুজো যেমন হয়, যে কোনো বাড়ির পুজো যেমন হয়, এখানে সেই কনসেপ্টেই পুজো হয়। পঞ্চমীর দিন মা আসেন, এবারেও তাই আসবেন। এখানে তার বোধন হবে, পুজো হবে, ভোগ খাওয়া হবে, মায়েরা ধুনুচি নাচবে, মায়েরা আমাদের সঙ্গে অন্তাক্ষরীতে পার্টিসিপেট করবে। এবং ট্রাস্টের ঠিকানা যদিও কলকাতা, কিন্তু ট্রাস্টের তো আরো অনেক ব্যাপ্তি আছে। বিভিন্ন জায়গায় কাজ করি আমরা, সুন্দরবনে কাজ করি, শ্যামনগরে কাজ করি, বোলপুরে কাজ করি, বারাসাতেও করি। কিন্তু বারাসাতের মানুষ আমাদের এই দেবাবাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারা, আমরা থাকি আর না থাকি, আমরা আসি আর না আসি, তারা মায়েদের জন্য সবসময় থাকে। তো বারাসাতের প্রচুর মানুষ এই দুর্গাপুজোয় আসে, ৪ দিন আনন্দ করে, ভোগ খায়, সবাই প্রায় নিজের বাড়ির মতোই একসঙ্গে মায়েদের। এবং এটা একটা বিরল জিনিস যে এই মায়েরা, আপনি আজকে দেখতে পাবেন, আজকে মহালয়ার দিন, এই মায়েরা আজ তাদের নিজেদের জমানো শাড়ি, কারণ তারা একটা সময় অসহায় ছিল, আজকে তারা দেবাবাসে কেউ অসহায় নয়, সবাই সহায়। তাই আমাদের ক্যাশ লাইনটা হচ্ছে অতীতের অসহায়, আজকের সহায়। এরা নিজেরা, লোকেরা, সাধারণ মানুষ যে শাড়ি এদেরকে উপহার দিয়ে যায় সারা বছর ধরে বিভিন্ন, সেখান থেকে শাড়ি জমিয়ে সেই শাড়িটা এই দুর্গাপুজোর আগে অসহায় মহিলাদের হাতে তারাই তুলে দেয়। আমরা শুধু ম্যানেজমেন্ট করি, আমরা যারা পরিচালন করি তারা ম্যানেজমেন্ট করি, শুধু দেখাশোনা করি, এর বেশি কিছু নয়। এটা একটা অদ্ভুত জিনিস। এখানে এই টাইমটা, এখানে রথ হয়, জগন্নাথ মহাপ্রভু আছেন, বিশাল করে রথ হয়, ৯ দিন ধরে রথের উৎসব। অর্থাৎ এবারের মায়েদের কাছে শুধু থাকা, খাওয়া, চিকিৎসা আর শেষ বয়সটা কোনো রকমে কাটালাম তা নয়, বিনোদন, পিকনিক হয়, এই যে পুজো, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বসন্ত উৎসব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বছর ধরে হয় এ বাড়ি। তো স্বাভাবিকভাবেই অন্য বৃদ্ধাশ্রমের বা অন্য বৃদ্ধাবাসের থেকে দেবাবাস নিশ্চিত করে কিছুটা হলেও আলাদা। ফল কাটেন, এখানেই পুজো হয়, এই বাড়িতেই পুজো হয়, এই বাড়িতে মা দুর্গা আসে। এবং সেটাও একটা খুব সুন্দর একটা প্রসেশনের মধ্য দিয়ে ঠাকুর এ বাড়িতে আসবেন। এখানে ৫ দিন পুজো হবে, সেই আপনাকে আমি প্রথমেই বলছিলাম, এখানে আন্তাক্ষরী হবে, মায়েরা ধুনুচি নাচ করবে, সেটার একটা প্রতিযোগিতা হয়। গত বছর একজন মা ধুনুচি নাচে ফার্স্ট প্রাইজ পেয়েছে। অর্থাৎ এই শেষ বয়সে এসেও তারা বাড়ির পুজোয়, বাড়ির পুজোর ফ্লেভারটাকেই তারা এনজয় করে এবং পুজোর সমস্ত কাজে তারা পার্টিসিপেট। গৌতম বড়। অনিভা সাহা। অনিভা সাহা, আমার নাম অনিভা সাহা। আমি খড়দা থেকে এসেছি। ২০২৩ সালের ১০ই ডিসেম্বর এটা উদ্বোধন হয়। আমি ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর থেকে এখানে আছি। এখানে মানে ১ম বছরে যে মানে ২৪ সালের ১ম বছরে দুর্গোৎসব হয়, তখন আমরা খুবই আনন্দ করেছি। সেই উৎসবটা যদি না হতো, আমরা মানে এই মায়েরা হয়তো মানে কষ্ট পেতাম যে আমরা পুজোর সময় আনন্দ করতে পারছি না। এটা আমাদের ম্যাডাম চন্দনা বর্মনের উদ্যোগেই এটা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ২য় বর্ষ। ২য় বর্ষতে আশা করছি আরো বেশি আনন্দ হবে, আরো বেশি অনেক মায়েরা রয়েছে। আগে ১ম বছরে অত মায়ের ছিল না। এখন আমাদের ২২-২৩ জন মা হয়ে গেছে। তা আমরা আশা করছি যে এখানে আমাদের সব মায়েরা মিলে আনন্দ করব। আর এখানে ওপরে জগন্নাথ ঠাকুর আছে, তার দুবেলা আমাদের মানে আরতি হয়। আর আশা করি যে জগন্নাথের আশীর্বাদে ১ম বছরে যে কাপড় আমরা বিতরণ করেছিলাম অসহায় মায়েদের, এটা ২য় বছর, ২য় বছর তার থেকে বেশি বিতরণ করলাম। আশা করি যেন ৩য় বছরে আরো বেশি করতে পারি। এখানে যারা আমরা আছি, সবাই আমরা চাই যে আরো বেশি আনন্দ করতে, আর মায়েরা সবাই মিলেমিশে একভাবে থাকতে চাই। আর যত দিন যাবে তত যেন আরো উন্নতি হতে পারে, সেই চেষ্টা আমরা রাখবো। আপনার বাড়িতে কে কে আছে? আপনার তো পরিবার। আমার স্বামী বেঁচে ছিল যতদিন, ততদিন বাড়িতে ছিলাম। তারপরে বহু বছর মারা গেছে, আমি একাই ছিলাম। ২৩ সালের ডিসেম্বরে আমি এখানে এসেছি। এই আবাস আমার কাছে মানে কি বলবো এটা নিয়ে
বলার ভাষা নেই। তার কারণ আমার হাসব্যান্ড মিস্টার গৌতম বর্মন আ অনেকদিন ধরে ওর ইচ্ছে ছিল যে এই অসহায় মায়েদের জন্য একটা আবাস করার। তো সেইটার যে আমরা ওর যে একটা সাকার রূপ দিতে পেরেছি, এটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। অনেক আ এটা আজকে এই আবাস এখন যেরকম দেখছো সেরকম আগে ছিল না। মানে ১ম আমাদের অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে এটাকে করতে হয়েছে। তো মানে এই আবাস এখন আমার সঙ্গেও খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার মেয়ে জার্মানে থাকে, এখন এসছে তাই জন্য আমি বাড়িতে রয়েছি। না হলে আমি মাসের মধ্যে অর্ধেক দিন এই আবাসে থাকি। তার কারণ মায়েরা তাদের সবকিছু আমার সঙ্গে শেয়ার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আবাসে আমি বলেছিলাম যে মায়েদের জন্য দুর্গাপুজো করতে। তো মায়েরা গত বছর এত আনন্দ করেছে, আশা করি এবছরও মা দুর্গার কৃপায় ওরা আবার সেই আনন্দ করবে। আর আমি বা আমার হাসব্যান্ড আমাদের জীবনে আমরা কলকাতায় একদম মধ্য কলকাতায় বাস করি। তো আমার মনে হয় দুর্গাপুজোতে এত আনন্দ গত বছর আমরা যেটা এখানে পেয়েছি এই মায়েদের সঙ্গে থেকে ওদের সবকিছুর ভাগ করে নিয়ে, এই আনন্দ আমি আর কোনোদিন দুর্গাপুজোয় পাইনি। মায়ের কাছে প্রার্থনা করি যে এবছরও যেন সেটাই হয়। আর সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক। এখানে প্রায় ২৫ জন আছে। চন্দনা বর্মন, আমি মঙ্গলম ফাউন্ডেশন যে এই দেবাবাসের স্রষ্টা। তো আমিও মঙ্গলম ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার। আমার হাসব্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে এই কাজটা করতে পেরে আমারও নিজেকে মানে খুব ভালো আছি আমরা।